চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, যেটা সংক্ষেপে BIWTC নামে পরিচিত, সকলে জানেন এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ। এখানে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদে 40 জন লোক নিবে, একজন দুইজন না, 40 জন লোক নিবে এবং এটা কিন্তু আপনার শূন্যপদের সংখ্যা 40টি। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের কিন্তু কম্পিউটার সংক্রান্ত ধারণা থাকতে হবে এবং এটার কিন্তু বেসিক যে কাজগুলা সেগুলা জানতে হবে আবেদন করতে হলে। আজকে আমরা আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের আসলে প্রমোশন রয়েছে কিনা। প্রমোশন রয়েছে 8টা ধাপে আপনারা প্রমোশন পাবেন। সেই কি কোথায় কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক থেকে আপনারা প্রমোশন হয়ে কোন পর্যন্ত প্রমোশন পাবেন সেই বিষয়ে আলোচনা করব। যেহেতু আমি এই প্রতিষ্ঠানে জব করি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC তে জব করি, সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদের জানিয়ে দেব এই যে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক প্রমোশন পেয়ে সে কোন পর্যন্ত তার পদোন্নতি হতে পারে, সকল বিষয় জানিয়ে দেবো। তাই ভিডিওটা আপনারা অন্তত ধৈর্য সহকারে দেখবেন। সকল বিষয় এবং আবেদনের নিয়মাবলী, কিভাবে আবেদন করবেন এবং পরীক্ষা কি বিষয় হবে, সকল বিষয় জানিয়ে দেবো এবং পোস্টিংয়ের বিষয়টাও আস্তে আস্তে নিরিবিলি আপনাদের জানিয়ে দেবো। তাই চলুন ভিডিওটা শুরু করি। তার আগে যথারীতি বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন। কমেন্টস বক্স আছে, কমেন্টস করতে পারেন যে কোনো বিষয়, আমি আপনাদের কিন্তু সেই বিষয় জানিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। এখন আমরা চলে যাই মেন যে বিষয়টা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক। এইখানে 40টি শূন্যপদ রয়েছে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আপনার 16 নাম্বার গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা কিন্তু বেচিক আপনাদের। এখানে 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন। 40টি শূন্যপদ। এখানে কিন্তু একটু খেয়াল করবেন, কম্পিউটারের যে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি এবং প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 20 এবং ইংরেজি 20 কিন্তু গতি থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। বিষয়বস্তুটা বুঝছেন? এখন আমি গত ভিডিওতে আলোচনা করছিলাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিকে মূলত কাজ কি হবে। আসলে আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই দেখছেন, আর যারা দেখেন নাই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখন এটার পোস্টিং এর বিষয়ে আমরা এখন চলে যাই। এখন এটা হলো মূলত আপনার 16 নাম্বার গ্রেডের চাকরি। এই যে আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক। প্রথমে আপনার এইখানে কিন্তু কাজ, এইখানেই ঢুকবেন। ঢুকার পরে আপনি যখন জয়েন দেবেন, কাজ করবেন, আপনার দক্ষতা অনুযায়ী আপনার যদি সেই অ্যাবিলিটি থাকে, এখান থেকে আপনি প্রমোশন পেয়ে হবেন উচ্চমান সহকারী। এই যে কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক পদ থেকে আপনি প্রমোশন পাবেন, প্রমোশন পদোন্নতি পাবেন। আর পদোন্নতি পেয়ে আপনারা হবেন কি এখানে উচ্চমান সহকারী। তারপর যদি আপনার সেই যোগ্যতা থাকে, অ্যাবিলিটি থাকে, পড়াশোনার ওইরকম যোগ্যতা থাকে, কাজের দক্ষতা থাকে, এখান থেকে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু প্রমোশন পাবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের হিসাব বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আপনি কিন্তু এখান থেকে প্রমোশন পাবেন। তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে আপনি কাজ করার পরে আমরা একটু বলে দেই, এই যে প্রমোশনের সাথে সাথে আপনি কিন্তু বেচিক, বেতন, সর্বোপরি সুযোগ সুবিধা সবই কিন্তু বাড়বে ভাই। বেতন, বেচিক, সর্বোপরি যে সুযোগ সুবিধা সবই কিন্তু বাড়বে। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নাই, সবই বাড়বে। তার মানে আমরা জানতে পারলাম যে কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক পদ থেকে প্রমোশন পেয়ে হবে উচ্চমান সহকারী, তারপর এখান থেকে প্রমোশন পেয়ে হবে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পর হবে হলো আপনার ম্যানেজার পোস্টে কিন্তু প্রমোশন পাবেন। যখন ম্যানেজার পোস্টে প্রমোশন পাবেন তখন কিন্তু আপনার বেতন গ্রেড সেই বৃদ্ধি পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আপনার যদি অ্যাবিলিটি সেই তো থাকে, একদম ম্যানেজার যদি হতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বেতন গ্রেড কিন্তু ধুম করে বাড়বে। আপনার যদি অ্যাবিলিটি থাকে, সেরকম শিক্ষাগত যোগ্যতা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু প্রমোশন পাইতেই থাকবেন। এখন তারপর আপনার ম্যানেজার থেকে আপনারা কি হতে পারবেন তার আগে একটু আমি বলে দেই, যেহেতু এই নিয়োগটা চলতেছে ভাই, যদি কেউ অ্যাপ্লাই করতে চান, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার নিয়মাবলী, সকল বিষয়বস্তু কিন্তু আমি আপনাদের বিষয় সুন্দরভাবে আপনাদের বলে দেব, কিভাবে অ্যাপ্লাই করতে হবে।
সর্বোপরি, এবং এই বিষয় কি পড়াশোনা করবেন, কোথায় পরীক্ষা হবে সেই বিষয়ে বলে, পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে সেটাও আমি বলে দিই। এখন বিষয়টা হলো, আপনার যদি কেউ সাজেশন নিতে চান, এই একই হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সাজেশন নিতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো, এখন এইখানে আমরা আলোচনা করলাম কোথায়, কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষিক থেকে হইতে পারবেন উচ্চমান সহকারী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার থেকে আপনি প্রমোশন পাই এজিএম হবেন। কথাটা বুঝছেন? এজিএম হবেন। এজিএম যদি কোনো এজিএম যখন হবেন তখন বেতন তো আরো বাড়বে। এজিএম থেকে আপনি প্রমোশন পাইয়া ডিজিএম হবেন। বুঝতে তো পারছেন, ডিজিএম হতে পারবেন। ডিজিএম হওয়ার পর ওখান থেকে প্রমোশন হয়ে আপনার জিএম হবেন। তখন আপনি পোস্টিং কোথায় হবে? ঢাকা হেড অফিসে জিএম এ চলে যাবেন। মানে তখন পুরা অফিসের যত হিসাব বিভাগ আছে, পুরা বিআইডব্লিউটিসি যত আঞ্চলিক শাখা আছে, যত আছে, সবার হেড আপনি কিন্তু জিএম পোস্টে প্রমোশন পাবেন। তারপর যদি আপনার কর্মদক্ষতা থাকে, এখান থেকে ডাইরেক্টর পদে কিন্তু আপনি প্রমোশন পাবেন। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন যে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক বিআইডব্লিউটিসিতে যদি আপনার চাকরি হয়, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কোথায়, কোন জায়গা পর্যন্ত আপনারা পোস্টিংয়ে যেতে পারবেন। বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনারা কিন্তু কমেন্টস করবেন যে কোনো বিষয়। আবেদন ভাই চলতেছে, দীর্ঘ 1 মাস আবেদন চলবে। যারা অ্যাপ্লাই করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, এবং অ্যাপ্লাই করার নিয়মাবলী, বিষয়বলী, সকল বিষয় আপনাদের আমি জানিয়ে দেবো। সেইভাবে আপনারা বুঝতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট, তথ্য বলি, বিষয় বলি, সকল বিষয় আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। আর নতুন ভাই অনেকগুলা নিয়োগ চলতেছে, কিন্তু আর সামনে প্রচুর নিয়োগ আসবে, আর পরীক্ষাও ধুমধারাক্কা পড়তেছে। একই দিন বিভিন্ন বিষয়ে পরীক্ষা পড়তেছে, তাই আপনারা ভেবেচিন্তে আবেদন করবেন। অনেকে 4টা-5টা আবেদন করলে পরে পরীক্ষা পড়ে যায় একদিন, আর সেটা একটা দুঃখজনক বিষয়। সেটার প্রতি কিন্তু কর্তৃপক্ষের দেখা উচিত যে একসাথে এতগুলা পরীক্ষা নেয়। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পড়াশোনা করুন। আসসালামু আলাইকুম।